হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিবারের মতো আবারও চলে আসছে আপনাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে। সুপ্রিয় দর্শক, আমি আপনাদের কাছকে দেখাবো জাপসা ফটোকে কীভাবে এইচডিতে পরিণত করবেন। আমরা অনেক সময় পিক তুলি, পিকগুলো অনেক যখন পুরাতন হয়, সেই পুরাতন পিকগুলো কিন্তু জাপসাতে পরিণত হয়। জাপসা হয়ে যাওয়ার কারণে কিন্তু পিকগুলো অনেক সময় সৌন্দর্য দেখায় না। আরও হচ্ছে যখন আমরা পিক তুলি, সেই পিককে আরও স্মার্ট করে আমরা এইচডি করে সেই এইচডি পিকটা আমরা ফেসবুকে যখন আপলোড হয়, পিকটা খুব চকচকে সুন্দর দেখাবে। ঠিক আছে, সো যাই হোক, তো বিশেষ করে 2-3টা কারণে হচ্ছে আপনার পিক ঝাপসা হয়ে যায়। ফার্স্টবার ফেসবুকে পিক আপলোড করলে দেখা যায় সেটা কয়েকদিন যাওয়ার পর সেই পিকটা যখন আবার ডাউনলোড করি, সেই পিকটা কিন্তু ঝাপসা হয়ে যায়। ঠিক আছে, বা আমাদের যখন 1 বছর 2 বছরের আগের ফাইল যখন বের করি, যখন সেই পিকগুলো আবার চেক করি, মূলত হচ্ছে পিকগুলো ঝাপসা দেখায়। এখন এক কথা হচ্ছে, আজকের টপিক হচ্ছে ঝাপসা ফটো যেগুলো ঝাপসা হয়ে গেছে, পেটে গেছে, সেই ফটোগুলো কীভাবে চকচকে এইচডি পরিণত করবেন। সো যাই হোক, আজকের বিষয়টা আশা করি বুঝতে পারছি কিসের উপর ভিত্তি ভিডিওটা চলতেছে। সো যাই হোক, ভালো থাকবেন। আর সবার আগে প্রথমে বলবো, নিউ পার্সন যদি হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন বেল করে অন করে সবসময় পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে। ফার্স্ট অফ অল চলে যাবেন এর জন্য আপনাকে একটা ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। ফার্স্ট অফ অল চলে যেতে হবে প্লে স্টোরে। আমি দুটো অ্যাপস দেখে দেবো, যে দুটো অ্যাপসের মধ্যে যে কোনো একটা অ্যাপস আপনি ডাউনলোড করে আপনার ফটোকে সৌন্দর্য করে তুলতে পারবেন। ঠিক আছে, ফার্স্ট এবার মনে করেন আমি এখানে একটা অ্যাপস দেখাচ্ছি, রেমিনি। এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করলে আপনার ঝাপসা ফটোকে কিন্তু চকচকে করতে পারবেন। ঠিক আছে, ঝাপসা ফটোকে এটা ইনস্টল করতে পারবেন। আরেকটা অ্যাপস আছে যেটা আমি ইউজ করি, সেটা হচ্ছে ফটোটুন। আমি মূলত হচ্ছে ফটোটুন এটা ইউজ করি। আপনারা লোগোটা একটু দেখে নেন, ফটোটুন। ঠিক আছে, লোগো হচ্ছে এটা, আমি এটা ইউজ করি। তো প্রথমে যে অ্যাপসটা দেখাচ্ছে সেটা ইউজ করতে পারবেন, আর এটা ইউজ করতে পারবেন। তো আমি মূলত হচ্ছে ফটোটুন ইউজ করি। আমার এটা অলরেডি ইনস্টল করা আছে। আমার এখানে আপডেট আছে, আমি আপডেট দিয়ে দিই। ঠিক আছে, তো একটু ওয়েট করেন, একটু লোডিং নিচ্ছে। সো যাই হোক, আমার আপডেট হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার পর আমি সরাসরি ওপেনে ক্লিক করব। আমার এটা কিন্তু সেট আপ করা আছে। তো আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এটার মধ্যে কাজ করবেন। রেমিনি যে অ্যাপসটা দেখেছে সেটা দিয়ে করতে পারবেন, আর ফটোটুন অপশন দিয়ে করতে পারবেন। এটা যেহেতু আমার সেট আপ করা আছে, সেহেতু আপনারা যখন প্রথমে ইনস্টল করবেন, ইনস্টল করার সাথে সাথে হয়তো বা অ্যালাউ কন্টিনিউ চাইতে পারে। যেগুলো অ্যালাউ কন্টিনিউ ইয়েস থাকবে সেগুলো ওকে করে দেবেন। এরপরে আপনাদের কাছে সরাসরি এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমি একটা ঝাপসা পিক ডাউনলোড করব। আমি যে পিকটা একটু খুব সৌন্দর্য কম দেখাবে, আমি একটা পিক ডাউনলোড করব। একটু ওয়েট করেন। ডার্ক, আমি এই পেজ থেকে ওয়েট করেন, আমি একটা ঝাপসা পিক ডাউনলোড করব। এটা মূলত মোটামুটি ঝাপসা দেখাচ্ছে এই পিকটা। আমি এটা ডাউনলোড করতে পারি। তারপর আরো কয়েকটা পিক আছে। এই পিকটা দেখেন একদম ঝাপসা হয়ে গেছে। ঠিক আছে, আমি এই পিকটা এইচডিতে পরিণত করব, আরো ক্লিয়ার পরিণত করব। আমি গ্যালারিতে যাচ্ছি, একটু করে গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখেন পিকটা দেখেন একদম ঝাপসা দেখাচ্ছে। ঠিক আছে, আমি এখন এই পিকটা মূলত হচ্ছে একদম এইচডি করে দেখাবো। সো যাই হোক, এখন হচ্ছে আমি সেই অ্যাপসের মধ্যে চলে যাব। মনে আমি অ্যাপসটাতে আসলাম। এরপর এখানে 4টা অপশন পাবেন, 4 কাজ। তো আপনারা যেটা দিয়ে কাজ করবেন সেটা হচ্ছে ইনহ্যান্স। এই অ্যাপসটাতে অপশনটাতে ক্লিক করবেন। ইনহ্যান্স অপশনটাতে ক্লিক করার পর আপনার সে ঝাপসা পিকটা চলে আসবে। আমি এখানে এটা ক্লিক করব, এই পিকটা আমি চকচকে করব। এরপর এখানে কি করব, টিক মার্কে ক্লিক করে দেব। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে, 100% লোডিং নেবে। লোডিং নেওয়ার পরে এটা এখন লোডিং নিয়ে নিছে। ঠিক আছে, এখন দেখেন এখানে একটা রেখা আছে। এই যে রেখা আমি দেখাচ্ছি, এখানে একটা দেখেন রেখা আছে। ঠিক আছে, দেখেন এটা এভাবে নেওয়া যাচ্ছে, আবার এদিকেও নেওয়া যাচ্ছে। এখানে আপনাদের আরো দুটো জিনিস ক্লিয়ার করি। এখানে আছে আফটার, এখানে আছে বিফোর। ঠিক আছে, অর্থাৎ পূর্বে এবং পরে। ঠিক আছে,
তো এখন কথা হচ্ছে কি, এটা আপনারা সবসময় কি করবেন, এই রেখাটা বাম পাশে নেবেন, আপনার মোবাইলের বাম পাশে ভাবে নেবেন। তাহলে দেখেন ফটোতে অনেকগুলো ক্লিয়ার হয়েছে। আগে দেখেন, এখন দেখেন ফটোতে অনেক ঝাপসা। এখন আমি এই রেখাটা কি করব, বাম পাশে নিয়ে যাব। বাম পাশে আমি নিয়ে গেলাম, নিয়ে যাবার শেষ কর্নারে নিয়ে গেলাম। এরপরে কি করতে হবে, আমরা এখানে সেভ দিব। এখন দেখেন এখানে আমি সেভ দিব, সেভ সেভ হয়ে গেছে। এরপর ক্লোজ করে দেবো, ঠিক আছে। এখন আমি সরাসরি গ্যালারি চলে যাচ্ছি। দেখেন আমি এখন যে পিকটা এইচডি করছি দেখেন কত স্পষ্ট নিখুঁত। আর আগেরটা দেখেন, এটা হচ্ছে আগেরটা, এটা দেখেন একটু ঝাপসা টাইপের। দেখেন এটা একটু দেখেন, আমি জুম করে দেখাচ্ছি, এটা একটু ঝাপসা টাইপের। আর এখন যেটা এইচডি করছে সেটা দেখেন অনেকটা ক্লিয়ার, দেখেন অনেকটা ক্লিয়ার নিখুঁত, ঠিক আছে। তা আশা করে প্রমাণ পেয়েছেন। আর সো যাই হোক, আপনার ফটো চাইলে আপনি নতুনভাবে যদি পিক যখন আপলোড করবেন বা ফেসবুকে যখন পিক আপলোড করবেন, সেই পিকটা অ্যাপসটার মাধ্যমে একদম ক্লিন চকচকে করে আপনি ফেসবুকে আপলোড দিলে খুব সৌন্দর্য দেখাবে। আর যেসব পুরানো পিক, ঝাপসা একটু হয়ে গেছে, চেহারা বোঝা যাচ্ছে না, সেই পিকগুলোও এই অ্যাপসের মাধ্যমে আপনারা ডাউনলোড করতে পারবেন, এইচডি করতে পারবেন। সো যাই হোক, আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনারা কিছু জানতে পারেন, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকবেন। পরবর্তীতে কিসের উপর ভিডিও করবেন সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। আজকে এ পর্যন্ত, আসসালামু আলাইকুম।